এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রুদ্র, কি হে বন্ধু, এত উদাস হয়ে বসে আছিস? কার ধ্যান করছিস বুঝতে পারছিস না? আরে এখন তো রুদ্রর শয়নে স্বপনে জাগরণে শুধু একজনই। আবার তোরা বাজে কথা শুরু করলি। আচ্ছা সে না হয় হবে, কিন্তু আমাদেরকে আসতে দেখে তুই কি লুকোলি বলতো? কি লুকোবো সেটা তো তুই ভালো বলতে পারবি। আমি জানি না কি কি দেখা 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 দেখা, না না লুকিয়েছিস, এই তো রয়েছে। কিচ্ছু না, না 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 কিছু দেখা না দেখা। ও বাবা, ফুল! তা বন্ধু, মদনের পুষ্পধনু থেকে পঞ্চস্বর কে ছুঁড়ে মারলো? আমাদের মঙ্গলা। তা কেন হবে? মঙ্গলা আমাকে ফুল দেবে কেন? আর মঙ্গলা ফুল দিলে আমি নেবই বা কেন? আমি পথে কুড়িয়ে পেয়েছি। না 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 না, মুখ দেখে তো কুড়িয়ে পাওয়া ফুল বলে মনে হচ্ছে না। এই ফুল নিশ্চয়ই কারোর উপহার। না না, শুধু উপহার কেন, ভালোবাসার উপহার। তোদের সাথে আমি কথায় পেরে উঠবো না, একদম না। তোদের যা ইচ্ছে হয় ধরে নে। এই শোন, আমি একটু শান্তিতে বসবো, তাহলে আমি চললাম। আরে 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 করছো কি বন্ধু? বসো বসো বসো। তুমি চলে গেলে আমাদের আসর কি আর জমবে? না একেবারেই জমবে না। চলে গেলে হবে না, আমাদের সাথে বসতে হবে। সবাই বলো জয় মঙ্গলা, জয়। কে বলো তো কে? বুঝতে পেরেছি, এ আমার একমাত্র সই, রাজন্যা। তার সই যেখানে বলছো, তাহলে সইয়ের ডাকে সাড়া দিচ্ছিলে না কেন? সে তো কখন থেকে ডাকছি তোমাকে। কি এত ভাবছিলে? স্বপ্নে কোনো রাজপুত্র হানা দিয়েছে নাকি? ধুর, কি যে বলো না তুমি, আমার ওসব স্বপ্ন টপ্ন আসে না। তাহলে বাস্তবে আসে বুঝি? বলো না মঙ্গলাকে। তোমার কি হয়েছে বলো তো, আজ হঠাৎ এরকম প্রশ্ন করছো? হয়েছে বলতে আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে। তাই জিজ্ঞাসা করছি, তোমার বাড়িতে বিয়ে নিয়ে কথা হচ্ছে না? বিয়ে? কই না তো। ও মা, সে কি শুধু আমার না, আমার দাদারও বিয়ে নিয়ে কথা চলছে। তোমার বিয়ে নিয়ে এখনো কেন কথা হচ্ছে না? তুমি তোমার বিয়ে নিয়ে ভাবছো না? বিয়ে নিয়ে ভাবার কি আছে, ও যখন হওয়ার ঠিক হয়ে যাবে। তোমার কাউকে পছন্দ হয় না? জমন্তক, করো করো, কোনো একটা উপায় বের করো। আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না। ওই মেয়ের বাড়ন্ত হচ্ছে এখন। এই চণ্ডীপুরে আমার হাতের মুঠো আলগা হয়ে যাবে জমন্তক। বছরের সাম্রাজ্য সব ছিনিয়ে নেবে আমার থেকে। তখন আর কেউ মানবে না আমার কথা। সেই সময় আমার কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছো জমন্তক? আমি বুঝতে পারছি বিরূপাক্ষ, সমস্যা ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে। শুভ শক্তিতে ছেয়ে যাচ্ছে চণ্ডীপুরের সর্বত্র। দেখো, আমার ক্ষমতা থাকলে তো আমি তা করতাম। তুই তো দেখলে বিরূপাক্ষ, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু তবু সামল না। উপায় কি? সেটাই তো ভেবে মরছি। বিষ দিয়ে কিন্তু ওকে মারা যাবে না, এদিকে আবার ফেলেও রাখা যাবে না, কারণ সে
এরপর কি করবে, কি চাল দেবে তাতে কেউ জানে না। তবে উপায় একটা আছে বুঝলে, তুমি আর তোমার ছেলে একযোগে হয়ে তাকে মারতে হয়। আবার রুদ্রকে এর মধ্যে জড়াচ্ছ কেন? জানোই তো মঙ্গলার প্রতি ও দুর্বল। ও কি কখনো মঙ্গলাকে মারতে চাইবে? অন্য উপায় বলো, অন্য উপায়। না না, অন্য উপায় ভেবে দেখেছি তো, আর কোনো উপায় নেই। এরপর দেরি করলে না, সে মেয়ে কিন্তু তোমার ঘাড়ে চেপে বসবে। তোমার ছেলে তাকে ঘরে এনে তুলবে, তখন বুঝতে পারছো তোমার বিপদটা কেমন বাড়বে। ওই শত্রুর সঙ্গে এক ঘরে থাকতে হবে। আমাকে ভয় দেখাচ্ছ নাকি? ভয় নয় বিরূপাক্ষ, ভয় দেখাচ্ছি না, আমি শুধু বাস্তবটা বোঝাচ্ছি। যা বলছি সেটা শোনো। তুমি আর তোমার ছেলে ওই একসাথে কিন্তু ওকে মেরে ফেলতে পারবে না। প্রথমে অর্ধেকটা মারবে তোমার ছেলে, তারপর বাকি অর্ধেকটা মারবে তুমি। ব্যাস, এরপর বাঁচার আর কোনো উপায় নেই। সেটা কিভাবে? পছন্দ? আমার এখন কত কাজ জানো সই, আমার এখন অনেক দায়িত্ব। তা তোমার কিসের এত দায়িত্ব শুনি? আছে আছে, অনেক দায়িত্ব আছে। এই রে, দেখলে তো তোমার সাথে কথা বলতে বলতে আমার জল আনতে দেরি হয়ে গেল। আমি চললাম, হ্যাঁ। এই দাদা, কি দেখছিস এমন করে? মঙ্গল